তো প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস, কোন ভাইরাস দ্বারা কোন রোগ হয়, এগুলা সহজে কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাস দ্বারা হচ্ছে এইডস হয়, এটা আমরা সবাই জানি। তো এটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই। তারপরে ফ্লাভি ভাইরাস। ফ্লাভি ভাইরাস এটা ফ্লাভি ভাইরাস দ্বারা দুইটা রোগ হয়, একটা হচ্ছে এই যে ডেঙ্গু, একটা হচ্ছে হেপাটাইটিস সি। তো আমরা যদি এফডিসি এফডিসি এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ফ্লাভি ভাইরাস দ্বারা রোগ মনে থাকবে। এফডিসি, এখানে এফ মানে হচ্ছে ফ্লাভি আর সি মানে হচ্ছে হেপাটাইটিস সি। তো এফডিসি মানে এফ এ ফ্লাভি ভাইরাস, ডি তে ডেঙ্গু, আর হেপাটাইটিস সি এফডিসি দিয়ে মনে রাখা যায়। তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দুইটা আছে, একটা হচ্ছে H5N1, একটা আছে H1N1। তো এই আহ, দুইটার মধ্যে কোনটা দ্বারা কি, একটা দ্বারা হচ্ছে বার্ড ফ্লু, একটা দ্বারা সোয়াইন ফ্লু। তো কোনটা দিয়ে কি এটা মনে রাখতে হলে এই যে এখানে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে H5 আছে, ইনফ্লুয়েঞ্জা এখানে কি আছে, H5 আছে, আর 5 মানে কি 5, আর 5-এর এই যে প আকারে পা, আর পাখিরও প আকারে পা, তো পা পা মিলে গেল। আর পাখি মানে বার্ড, বার্ড মানে ব্লাড ফ্লু। তো এইভাবে মনে রাখা যায় যে H5 যেটাতে থাকবে, 5 মানে 5, 5 পাতে 5, পাতে পাখি, আর পাখি মানে বার্ড। তো এইভাবে বার্ড ফ্লু H5 দিয়ে, আর H1টা দিয়ে হচ্ছে কি সোয়াইন ফ্লু। তো এভাবে মনে রাখা যায় সহজে। তারপরে চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হচ্ছে চিকুনগুনিয়া রোগ হয়, মিল আছে নামের সাথেই। তারপরে নিপা ভাইরাস, এখানে নিপা ভাইরাস দিয়ে হচ্ছে যে রোগটা হয় সেটা হচ্ছে সার্স। এখানে আমরা যদি সানি কথাটা মনে রাখতে পারি, সানির হচ্ছে সা দিয়ে সার্স, আর নি দিয়ে হচ্ছে নিপা। সানি মনে রাখলেই এটা মনে থাকে। তারপর র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাস এটা মনে রাখবো যে র্যাবের আতঙ্ক। র্যাবের আতঙ্ক দিয়ে মনে রাখা যায় যে র্যাবের মানে র্যাবিস, আতঙ্ক দিয়ে হচ্ছে কি জলাতঙ্ক। র্যাবের মানে র্যাবিস, আতঙ্ক দিয়ে জলাতঙ্ক। তো র্যাবের আতঙ্ক দিয়ে এটা সহজে মনে রাখা যায়। তারপরে ভেরিওলা ভাইরাস। এখানে ভেরিওলা ভাইরাস মনে রাখতে হলে আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে ভেরি গুড। ভেরি গুডের ভেরি দিয়ে ভেরিওলা ভাইরাস, আর গুড দিয়ে, এই গুড দিয়ে হচ্ছে গুটি বসন্ত রোগ। যেখানে গুড দিয়ে এই যে গুটি বসন্ত রোগ বা স্মল পক্স। তো ভেরি গুড দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। তারপরে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। জোস্টারের জো আছে, জো দিয়ে হচ্ছে কি জল বসন্ত, জো দিয়ে হচ্ছে জল বসন্ত, এভাবে মনে রাখা যায়। তারপরে অ্যাডিনো ভাইরাস। অ্যাডিনো ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ মনে রাখতে হলে আমরা মনে রাখবো যে অ্যাডিনো আদনান ভাই। আদনান মানে অ্যাডিনো, আর ভাই মানে হচ্ছে ভাইরাল বা আদনান ভাইরাল, এরকম ভাবে আমরা মনে রাখতে পারবো। ভাইরাল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়ার জন্য দাঁড়িয়ে হচ্ছে অ্যাডিনো ভাইরাস, আদনান ভাই। তারপরে ইবোলা ভাইরাস। আমরা জানি যে হচ্ছে ইবোলা ভাইরাস কোষ ফাটিয়ে দেয়, যে কোষে আক্রমণ করে সেই কোষটা হচ্ছে ইবোলা ভাইরাস ফাটিয়ে দেয়। তো কোষ ফাটানো, এটাকে হচ্ছে বায়োলজিক্যাল ভাষায় বলা হয় লাইসিস। তাই ইবোলা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের সাথে কোষের লাইসিস থাকবে। লাইসিস মানে হচ্ছে ফাটানো বা আহ, ধ্বংস করে দেওয়া। তো এভাবে মনে থাকে এটা। তারপরে রিনো ভাইরাস দ্বারা হচ্ছে সাধারণ সর্দি হয়, এটা এমনিতে মনে রাখে বা এভাবে গল্পের মতো মনে রাখতে পারো। রিনো ভাইরাস দ্বারা হচ্ছে সর্দি হয়। তারপরে রুবিওলা ভাইরাস। রুবিওলা ভাইরাস মনে রাখতে হলে তোমরা মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে রুবির হাম। রুবির হাম দিয়ে এটা মনে রাখা যায়, রুবি দিয়ে হচ্ছে রুবিওলা, আর হাম দিয়ে হাম রোগ। তো রুবির হাম দিয়ে মনে থাকে। তারপরে হচ্ছে তারপর পলিও ভাইরাস। এখানে পলিও ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে পলিওমা। পলিও ভাইরাস দ্বারা পলিওমা, মিল আছে কিন্তু মিলটা খুঁজে পেতে হবে। তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা ইনফ্লুয়েঞ্জা হয়, এটা নাম দেখে বোঝা যাচ্ছে। তারপরে হারপিস। হারপিস ভাইরাস দ্বারা হারপিস হয়, যেগুলো নামের সাথে মিল আছে সেগুলো এমনিতেই পারা যায়, এগুলো দিবে না পরীক্ষাতে তেমন। তারপর হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি দ্বারা হচ্ছে জন্ডিস হয়,
আর লিভার ক্যান্সার হয়। জন্ডিস আর লিভার ক্যান্সার হেপাটাইটিস বি দ্বারা। আর আমরা বলেছিলাম হেপাটাইটিস সি দ্বারা হচ্ছে কি হয়, এফডিসি, এফএ ফ্লাভিভাইরাস, সিতে হেপাটাইটিস সি রোগ হয়, আর ডিতে ডেঙ্গু। এটা হেপাটাইটিস বি। বি বি মানেই হচ্ছে কি লিভার ক্যান্সার বা জন্ডিস। তারপরে ইয়েলো ফিভার, ইয়েলো মানে হচ্ছে হলুদ, আর হলুদ মানেই হচ্ছে পিত, পিত জ্বর হয়। ইয়েলো ফিভার দ্বারা হচ্ছে কি হয়, পিত জ্বর। তারপরে ভ্যাকসিনিয়া ভাইরাস দ্বারা এটা মনে রাখবো যে ভ্যাকসিন দিলে ইনজেকশন দেয় না, ভ্যাকসিন ইনজেকশন, ওরকম ভ্যাকসিন দিলে একটা মানে একজনকে ভ্যাকসিন দিছে আর সে হচ্ছে কি বলেছে যে ওমাগো, মানে ব্যথা পেয়ে সে বললো কি ওমাগো। তো ওমাগোর এই গো দিয়ে মনে রাখবো গো বসন্ত, ভ্যাকসিন দিয়ে কি হয় গো বসন্ত, ভ্যাকসিন দিলে ওমাগো। এ ফানি ভাবে মনে রাখা যায়। তারপরে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস দ্বারা পা ও মুখের ক্ষত হয় গরু ছাগলের। নাম দেখে বলা হচ্ছে ফুট মানে পা, অ্যান্ড মাউথ মানে মুখ, মানে গরু ছাগলের পা ও মুখের ক্ষত। তারপরে পলিওমা ভাইরাস, এখানে প্যাচ লাগে তিনটা জায়গাতে। একটা হচ্ছে পলিও ভাইরাস, একটা পলিওমা ভাইরাস, আর একটা হচ্ছে প্যাপিলোমা ভাইরাস। তো এখানে পোলিও দিয়ে পোলিওমাইলাইটিস রোগ হয়, কিন্তু পলিওমা ভাইরাস দিয়ে হচ্ছে কি হয় ইঁদুরের টিউমার হয়। এটা মনে রাখবো কিভাবে, এটা মনে রাখবো যে পল্লীর মা ইঁদুরটি মারলো, তো পল্লীর মা দিয়ে পলিওমা, কারণ পল্লীর মা দিয়ে হচ্ছে কি পলিওমা, আর ইঁদুরটি মারলো, এখানে ইঁদুরের টি মারলো দিয়ে হচ্ছে কি টিউমার, তো ইঁদুরের টিউমার হচ্ছে পলিওমা দিয়ে। আর কিন্তু পলিও দিয়ে কি হয়, পলিও দিয়ে হয় পলিওমাইলাইটিস। আর একটা হচ্ছে আহ পেপিলোমা ভাইরাস দিয়ে হয় অ্যানোজেনিটাল ক্যান্সার। তো তিনটার মধ্যে প্যাচ লাগানো যাবে না, বিশেষ করে পলিও আর পলিওমা ভাইরাস এই দুইটা জায়গায় হচ্ছে বিশেষ করে প্যাচ লাগে। এরপর হারপিস সিমপ্লেক্স, এটা মনে রাখা যায় একটা চিহ্ন দেখে, সেটা হচ্ছে উপরে উপরে যে এটা আছে না রেফ, উপরে এই হারপিসের যে রয়ের ওই চিহ্ন, আর রোগের যে সারকোমার উপরে এই চিহ্ন, এই যে এই চিহ্ন, তো এই চিহ্ন দেখলে আমরা মানে শনাক্ত করতে পারবো যে হারপিস সিমপ্লেক্স দ্বারা ক্যাপোসে সারকোমা হয়, অন্য কোনো রোগে কিন্তু এই চিহ্নটা নাই। ক্যাপোসি সারকোমা হয় কি দ্বারা, হারপিস সিমপ্লেক্স দ্বারা। তারপরে নোভেল করোনা ভাইরাস হয়তো কোভিড-19 দ্বারা সবাই জানি, আর পেপিলোমা দ্বারা হচ্ছে কি হয় যে অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। অ্যানোজেনিটাল ক্যান্সার হয় হচ্ছে কি দ্বারা, পেপিলোমা ভাইরাস দ্বারা। তো এইভাবে আমরা সব মনে রাখতে পারি, একটাও ভুল হবে না আশা করি। তো এই পর্যন্তই আজকে, ধন্যবাদ সবাইকে।